আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, এই ট্রান্সফরমেশনাল সেন্টেন্স তোমাদের জন্য সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ, শুধু তোমাদের জন্য নয়। ক্যাডেট ভর্তি পরীক্ষা তোমরা তো দিবা, ঠিক আছে, চাকরি পরীক্ষা, বিসিএস সহ সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা গ্রামাটিক্যাল টপিক, নাম কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর মানে হচ্ছে, আমরা বাংলায় যদি বলি যে অর্থ ঠিক রেখে, কি বললাম, অর্থ ঠিক রেখে কি করতে হবে? গঠন পরিবর্তন। কিসের গঠন পরিবর্তন? সেন্টেন্সের গঠন পরিবর্তন করা। এটার নামে হচ্ছে কি? হ্যাঁ, এটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। পরিবর্তন হচ্ছে, দেখো, পরিবর্তন করা। তাহলে অর্থ ঠিক রেখে কি পরিবর্তন করতে হবে? গঠন পরিবর্তন করতে হবে। দেখা যায় রে, সবাই দেখতেছো? অর্থ ঠিক রেখে গঠন পরিবর্তন করার নামে হচ্ছে কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, খেয়াল করো, তাহলে ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে অর্থ ঠিক রেখে গঠন পরিবর্তন করবো। বাংলায় বুঝলে আরো সহজ হবে। যেমন আই নো বোথ রহিম এন্ড করিম। আই নো মানে আমি চিনি, বোথ রহিম এন্ড করিম। সো এক্ষেত্রে আমি দুইজনকে চিনি না একজনকে চিনি? বলো, দুইজনকে চিনি নাকি একজনকে? দুইজনকেই চিনি আমি, তাই না? দুজনকেই চিনি। তাহলে এখন যদি বলি আমি শুধু রহিমকে না করিমকেও চিনি, ঠিক আছে কিনা? তাহলে এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভও হলো, আবার অর্থ ঠিক রাখলো। তাহলে প্রত্যেকটা আমরা সেন্টেন্সের দুটা জিনিস সবসময় খেয়াল করবো। সেটা কি? একটা হচ্ছে স্ট্রাকচার, আর একটা কি? আর এটা হচ্ছে সেন্স বা মিনিং। কি? সেন্স অথবা মিনিং। আচ্ছা, যাই হোক, আমরা দুইটা জিনিসের কথা মনে রাখবো। একটা হচ্ছে স্ট্রাকচার, সেন্স অথবা মিনিং। এই দুটো জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে যে কোনো সেন্টেন্স গ্রামারকে আমরা ইজিলি কি সমাধানটা করতে পারবো। সেই সমাধান করার জন্য আমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে স্ট্রাকচার, একটা হচ্ছে সেন্স অথবা মিনিং। তাহলে এখানে খেয়াল করো যে এখানে বলা হচ্ছে আই নো বোথ রহিম এন্ড করিম। আমি রহিম করিম দুজনকেই চিনি। তাহলে রহিম ওকে চিনে, করিমকেও চিনি। দ্যাট মিনস দুইজনে আমার কি পরিচিত। যদি এরকম হয় তাহলে আমরা বাংলায় কি বললাম? যে আমি শুধু রহিমকে নয় করিমকেও চিনি। হয়েছে কিনা? তাহলে সেন্টেন্সটার অর্থ নেগেটিভ হলেও, মানে সেন্টেন্সের যদিও গঠনগত দিক থেকে নেগেটিভ হয়ে গেছে, কিন্তু অর্থ আগেরটাই আছে। কিরকম? আমি রহিম এবং করিমকে চিনি, আমি শুধু রহিমকে নয় করিমকেও চিনি। অর্থ কি ঠিক আছে কিনা? তাহলে এই বোথ এবং এন্ড যুক্ত যদি কোনো অংশ থাকে, বোথ অথবা এন্ড, অথবা বোথ এন্ড দুইটাই থাকতে পারে, তাহলে কি? হ্যাঁ, নট অনলি সমান, নট অনলি কি, নট অনলি প্লাস প্রথম অংশ ফার্স্ট বা প্রথম অংশ, বাট অলসো কি, বাট অলসো দ্বিতীয় অংশ, বাট অংশ প্লাস দ্বিতীয় অংশ সেকেন্ড অংশ। তাহলে কি বললাম? যদি বোথ অথবা এন্ড দ্বারা যুক্ত যদি দুই অংশ থাকে, তাহলে প্রথম অংশের জন্য এই বোথের এই জায়গায় প্রথম অংশ, নট অনলি প্রথম অংশ, বাট অলসো দ্বিতীয় অংশ। বুঝছো কিনা? নট অনলি আর বাট অলসো এটা পরস্পর কি, পরস্পর কি কমপ্লিমেন্ট, একটা থাকলে আর একটা থাকতে হবে। সেটা হচ্ছে দুটা বিষয়কে আমরা উপরে যদি বুঝাই। এখানে দুটো অবজেক্ট আছে, আমি কাকে চিনি? রহিমকেও চিনি, করিমকেও চিনি। তাহলে আই নো প্রথমে লিখবো, কি লিখবো? সে সমান সমান আই নো ডট ডট দিয়ে বুঝাইলাম আই নো। বোথ এর জায়গায় লিখবো নট অনলি। নট অনলি কি প্রথম অংশ রহিম, তাই না? আর এন্ড এর জায়গায় কি? বাট অলসো। কি অংশ? বাট অলসো। বাট অলসো কি? বাট অলসো এবার দ্বিতীয় অংশ লেখো। দ্বিতীয় অংশ কি আছে? করিম। তাহলে দেখো সুন্দর করে এখন পড়ে দাও তো কি আছে? আই নো নট অনলি রহিম বাট অলসো করিম। তাহলে এখানে দেখো আই নো এর পর নেগেটিভ আছে, নট শব্দ আছে। আর আমাদের এখানে মূলত সেন্সটা কি করে আছে বলতো দেখি। এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মানে কি?
হাবোধক থেকে নাবোধক, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে আমাকে নেগেটিভ করতে হবে স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার নেগেটিভ হবে কিন্তু অর্থটা কি অ্যাফার্মেটিভে থাকবে নাকি? অর্থটা হচ্ছে একই থাকবে, অর্থের কোনো পরিবর্তন ঘটাবো না। একবার নেতিবাচক ভাবে বলবো আর একটা ইতিবাচক ভাবে বলবো, কিন্তু অর্থ যেন ঠিকই থাকে। আচ্ছা, যেমন এখানে দেওয়া আছে as soon as we reach the station, at the station দিলেও হবে, সমস্যা নেই, এখানে প্রিপোজিশন at যোগ করা যেতে পারে। as soon as we reached at the station the rain is left, the train left, train left মানে কি ট্রেনটা ছেড়ে দিল। আমরা as soon as মানে হচ্ছে পৌঁছাতে না পৌঁছাতে, as soon as হতে না হতে, কোনো কাজ হতে না হতে, তাহলে as soon as we reached at the station the train left, এটাকে অনেক ভাবে করা যায়। তবে এর জন্য তিনটা কি আছে, এই জন্য তিনটা রুলস আছে। যেমন একটা হচ্ছে আমরা জানি যে as soon as পরিবর্তে খুব কমন যেটা, সেটা হচ্ছে no sooner had, কি জানো রে বলতে হবে, no sooner had, no sooner had যোগ V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, পরের অংশে ওই কমাটা উঠে গিয়ে কি হবে, এই যে কমাটা উঠে গিয়ে এখানে হবে দেন পরের অংশ, সেটা আবার কি হতে হবে V2 অবস্থা। যেহেতু V2 অবস্থায় আছে ওই অবস্থায় আমরা লাগবো, এই কথা বুঝবো। তাহলে প্রথম অংশ কি আছে as soon as, এটা হ্যাঁ বোধকে আছে না না বোধকে আছে বলো তো দেখি? হ্যাঁ বোধকে আছে। কেন? এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, তাহলে আমাকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যেহেতু করতে হবে, নেগেটিভ করবো, নেগেটিভ করার ক্ষেত্রে কি নেগেটিভ ওয়ার্ড আনতে হবে না? অবশ্যই আনতে হবে। তাহলে as soon as পরিবর্তে আমরা কি বলতে পারি, no sooner had, no sooner had। এটা জোর প্রদানের জন্য had শব্দটা আগে আসছে। মূলত আমরা যদি ফার্স্ট পার্টিসিপলের গঠনে যাই, কিসের ফার্স্ট পার্টিসিপলের গঠনে যাই, তাহলে হয় সাবজেক্ট প্লাস had প্লাস V3, তাই না? এখানে মূলত had আগে আসছে, তারপরে কি সাবজেক্ট আসবে। তাহলে no sooner had, সাবজেক্ট কি আছে we, no sooner had we reached হচ্ছে V3 হয় V2 হয়, সো reached থাকবে। তাহলে no sooner had we reached at the station, এই কমাটা দিয়ে দেন বসাবো, দেন কমা তুলে কি বসাবো, দেন the train left, বুঝছো কিনা? দেন the train left। তাহলে খেয়াল করো, বলা আছে as soon as we reached at the station the train left। তাহলে no sooner had, একটু মানা করো তো সাউন্ড করতে। তাহলে no sooner had we reached at the station then the train left, বুঝছো কিনা? বুঝো নাই? আচ্ছা একটু খেয়াল করো যে no sooner had we reached at the station then the train left, আবার কি আছে as soon as we reached at the station the train left। এটাকে তিন ভাবে পরিবর্তন করা যেতে পারে। কিভাবে? তিন ভাবে। শুধু কি অর্থ ঠিক রাখবে, অর্থ ঠিক রেখে কি চেঞ্জ করব, স্ট্রাকচার চেঞ্জ করব। এরকম তিনটা ফ্রেজেস আছে যেগুলো সেম অর্থ কি করে, সেম অর্থ প্রদান করে। যেমন no sooner had, আবার scarcely কি, scarcely heard, scarcely heard। আর একটা আছে কি, আচ্ছা যাই হোক ওগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, আগে আমরা ওদিকে যাচ্ছি না। তোমরা এইটা শেখো যে no sooner had we reached at the station then the train left, এর মানে হচ্ছে কি আমরা কি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, অর্থাৎ পৌঁছানোর কাছাকাছি সময় ট্রেনটা কি হয়ে গেছে, ছেড়ে দিছে। তাহলে বুঝতেছো কি? মনে হয় একটু লেখাগুলো খুব ঘন মনে হচ্ছে না, একটু বেশি চাপাচাপি মনে হচ্ছে। আচ্ছা তারপরে আমরা এখান থেকে একটা মুছে দিয়ে, একটা লাইন মুছে দিয়ে উত্তর লেখার জায়গাটা বের করি। একটু খেয়াল করো, কথা বলে না, শুধু দেখবা, না বুঝলে প্রশ্ন করবা। এবার বলছে এভরিওয়ান হেটস এ লায়ার। যখন তুমি বুঝবা যে এটাকে পরিবর্তন করার অনেকগুলো উপায় আছে, সে সময় তুমি একটা কোনো অপশন চুজ করতে পারো। এইটাকে অনেকভাবে করা যায় যে এভরিওয়ান হেটস আ লায়ার, এর মানে কি প্রত্যেকে মিথ্যাবাদীকে, একজন মিথ্যাবাদীকে কি করে, অপছন্দ করে। হেটস মানে ঘৃণা করা, ঘৃণা করে। তাহলে শোনো, অপছন্দ আর ঘৃণা এক জিনিস নয়, ঘৃণাটা একটু ডিপ, অপছন্দ থেকে ঘৃণাটা একটু ডিপ, মানে আরো গভীর। এভরিওয়ান হেটস আ লায়ার, প্রত্যেকে কি করে, প্রত্যেকে কি করে, একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে, একজন মিথ্যাবাদীকে
তাহলে এমন কেউ নাই যে মিথ্যাবাদীকে ঘৃণা করে না। আবার বলতে পারি কি, আমরা যদি আবার অন্যভাবে বলি যে কেউ মিথ্যাবাদীকে কি করে না, পছন্দ করে না, এটাও নেগেটিভ হলো কিনা? তাহলে কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, অর্থ ঠিক আছে কিনা? আবার বললাম যে এমন কেউ নেই যে কিনা মিথ্যাবাদীকে পছন্দ করে, তার মানে সবাই মিথ্যাবাদীকে কি করে, ঘৃণা করে। তাহলে অনেক ভাবে করতে পারো, এভরিওয়ান বা এভরিবডি থাকলে দেয়ার ইজ নো দিয়ে করা যায়। আমরা উত্তরটা এটা উপরে লিখবো, তাহলে কি দেয়ার ইজ নো, এখানে ওয়ান যেহেতু আছে আমরা ওয়ান লিখবো, যদি বডি থাকতো তাহলে বডি লিখতাম। তাহলে দেয়ার ইজ নো ওয়ান কি, একটা হচ্ছে ডাব্লিউ রিলেটিভ প্রোনাউন দিয়ে করবো হু ডাজ নট,